পাবনার চাটমোহরে ভয়াবহ হামলা পূর্বশত্রুতার জেরে বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে সশস্ত্র আক্রমণ, লুটপাট ও ভাঙচুর। আহত 8 জন, পরিবারের চরম আতঙ্ক। স্টাফ রিপোর্টার, চাটমোহর, পাবনা। 21শে ফেব্রুয়ারির বিকেল 4টার দিকে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পূর্বশত্রুতার জের ধরে শতাধিক লোকের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে রাজমিস্ত্রি মোহাম্মদ আলমগীর হোসেনের বাড়িতে। হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে, নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে এবং পরিবারের সদস্যদের নির্মমভাবে মারধর করে। আলমগীর হোসেন জানান, তিনি সাধারণ রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান। ঘটনার দিন কাজে বাইরে থাকাকালীন হঠাৎ খবর পান ধরইলের মৎস্যজীবী পাড়ার অর্ধশতাধিক লোক তার বাড়িতে হামলা চালিয়েছে। তার ছোট ভাই, মা এবং অন্যান্য আত্মীয় স্বজনদের মারধর করা হয়েছে। হামলাকারীরা বাড়ির পাশে আগুন লাগিয়ে দিয়ে উল্লাস করে চলে যায় এবং পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। লুটের পরিমাণ ভয়াবহ। নগদ প্রায় 2 লক্ষ টাকা, স্বর্ণের চেন, গলার মালা সহ অন্যান্য মূল্যবান স্বর্ণালংকার, ইলেকট্রনিক্স সামগ্রী, আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র। এই ঘটনায় আহত হয়েছেন 8 জন। তাদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। আলমগীর হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি সাধারণ মানুষ, কোনো দলমত নেই, শুধু পরিশ্রম করে সংসার চালাই। এখন সব শেষ, কিভাবে আবার শুরু করব? পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনো সময় এই চক্রটি ফিরে এসে বড় ধরনের কিছু ঘটাতে পারে। আমি সুষ্ঠু বিচার চাই, প্রশাসনের কাছে নিরাপত্তা চাই। চাটমোহর থানা পুলিশ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধরইল এলাকায় এখন থমথমে পরিবেশ। স্থানীয় শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে আরও বড় ধরনের সংঘর্ষ বা দুর্ঘটনা ঘটতে পারে। ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী অতিরিক্ত পুলিশ মোতায়েন, কঠোর নিরাপত্তা ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। এই ঘটনায় স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর গভীর প্রশ্ন তুলেছে। প্রশাসন কত দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়। আমার যাবতীয় জিনিসপাতি ভাঙচুর করেছে। রাহেন, চঞ্চল, মজনু আর হচ্ছে গান তার সাঙ্গপাঙ্গ আমার বাড়ি এসে তারা লুটপাট করে নিয়ে গেছে। আমার চাচার সাথে বিরোধ, আমার চাচার বাড়ি হামলে টামলে না করে আমাকে সবকিছু নিঃস্ব করে দিয়ে গেছে। এর সঠিক আমরা বিচার চাই। আমার ঘরে লগদ টাকা ছিল 2,08,000, কয়েক টাকা স্বর্ণ লেগে গেছে। আর হচ্ছে গান আমার হইলো ছোট ভাইবোর গলায় চেন ছিল, সব সেগুনা নিচে, আপনার মোবাইল নিচে, ক্ষয়ক্ষতি করেছে ফ্রিজ, টিভি, এলইডি, ড্রেসিং টেবিল সম্পূর্ণ নিয়ে গেছে, ভাঙিয়ে সব ওকে করে দিয়ে গেছে। এর একটা সঠিক বিচার চাই। নিজ পাড়া থেকে আমরা কোনো এর সাথে কোনো জড়িত নাই, তবু আমাকে মারিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। আমার ছোট 2 ভাই মারিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, করছে তোরে জবই করবো। এরকম সন্ত্রাস বাহিনী সব মনে করেন যে জুংলিগার মতন আসে, যিনিরা এরকম করতেছে। আমাদের থানায় মামলা করেছে, প্রশাসন বলছে তোমার হচ্ছে কেন বিচার হবে, কিন্তু কবে হবে, কখন হবে, এটা আমি বুঝতে পারছি। আমার জীবনের কোনো নিরাপত্তা নাই। আমরা জানেন নিরাপত্তা চাই। আর আমি এইভাবে থাকতে পারতেছি না। ধরল গ্রাম এই দিক দিয়ে তীর মারতেছে, ওই দিক দিয়ে ফালালি বাড়াচ্ছে, এইরকম সব মূল্য। আমার অপরাধ, আমি ভিডিও করতে লাগছি আর হাত দিয়ে মাথা পর মারছে সব লোক। লুট করতে আইছিল, আমরা বাধা দিতে লাগছি, দাঁড়াইছি। আর গলা হাসি ধরে চেন আসছিল, চেন দিতে চাইনি, জোর করে খামচা টামচা মাইরে ধরে চেন নিয়ে গেছে। আবার আরো মেলা মানুষকে আহত করছে, বাড়িঘর ভাঙচুর করছে, জিনিসপাতি যা যা ছিল ঘরের লুট করছে, সেটাও নিয়ে চলে গেছে। আমার সাথে এখন কি হয়েছে না হয়েছে অম্বরের আমরা জানিনি, কিচ্ছু জানিনি কেউ। এখন হঠাৎ করে মানে বাড়িপুর মারার জন্য আসতেছে একদিন। সে তো লোকজন লিথে চলে গেল, গেছে, আমাকে মারবি, আমার স্বামীকে মারবি। আমরা পলাইছি সেদিন। পলানোর পর বাড়িঘর ভাঙে তো দিয়ে যাবে, আগুন ধরা দিয়ে যাবে। সে আগুন ধরায় নাই, ওই পিসটা আগুন ধরা দিয়ে গেছে ঠিকই, বাড়ি দেয় নাকি ওই পিসটা দিয়ে গেছে। তারপরে এখন কালকে এখন অজগবে আসি একবার বাড়িঘর একবার ভাঙচুর করি, লুট করি। সোনার চেন আসিল গলায়, চেন লিছে, আমার মেয়ের কানে তালিছে। আবার ঘরে যা কিছু আসছিল, একটা হোন্ডা আছিল, হোন্ডাটা ভাঙিছে নাকি লিয়ে গেছে, খোঁজে নাই সেটা। একটা বিষয় নিয়ে এখন আমার ভাসুর পুত্রের সাথে এখন কি লাগেছে না লাগেছে তা আমার এরা কেউ জানে না, এখন ওরা ওই টার্গেট করে আসে। আর চাচা এখন অন্য জায়গায় কিছু করেছে কি না করেছে তো ওরা তো জানে না, ওরা ওই তার জন্য যায়ও না, তার সাথে কোনো সম্পর্ক রাখে না। ওরা
আইসে ওই যে নিজের ভাইস্তে বিলে আইসে ওরা আইসে ভাঙিয়ে চুরিয়ে একবারে ঘরে লুটপাট করে তারা নিয়ে গেল। আমরা তার বাড়ির পাশাপাশি মানুষ, আমরা এত মতন করে অনুরোধ করলাম, মানা করলাম, তাও সে শুনলো না। তার কাছে সে জাগিয়ে দিল, আরো আমরা মানা করলাম দেখে আমারে আরো ছুরি দেখালো। আমার আরো থরথর করে কাঁপা। আমরা ঘরে বসতেই পারতেছি না, বাড়ির আশেপাশে মানুষ। এখন আশেপাশের মানুষ হলে পরেও আমারও বেটা, আমারও এরকম খারাপ লাগে। আমরা তার জন্য আমরা কই যে একটা সুস্থ একটা বিচার চাই আমরা তার কাছে। এরকম গুণেন ছাওয়ালের রূপার গয়না গুনে থুইছিল, সে গয়না গুনা নিল। একটা বইকে ধরিয়ে নতুন বউ কালকে 6 মাস ধরে বিয়ে হয়েছে, সে বইয়ের গলায় তেলে সোনার চেন কাড়ি নিল। সে দিবিলা বউটা চিকুর পাড়া, সে কাঁদিয়ে টাইদিয়ে তার গলা সে হইলো একেবারে দাগ দুগালি করে কাড়ি নিতে চলে গেল। আমরা চোখে পর কিরম পাড়া প্রতিবাসী আমরা কিভাবে সহ্য করি। আমার এত খারাপ লাগলো জানেন। তোমরা এখন সুস্থ হলে আমরা সেই বিচারটা চাই। ছেলে মানুষ কেউ ছিল না। আমি বাসায় বৌমাগারে যখন ওরা জাগই পাততে পাততে আসতেছে, আমি তখন রান্না করি। আমার 2 বৌমা জানের ভয়ে অন্য বাড়ি লিজা সামলাতে হয়েছে। আর আমি আগুনে নিমিব নাকি হলো আমি ঘরেই দরজা দেবো। আমার কোনো ঘরে দরজা দেবো, আমার সাইডে ঘর আগে লুট করেছে, ভাঙচুর করেছে। বৌমার 2টি চেন ছিল, লাতিনির একটা, বৌমার একটা। খেতা লিছে, মোট লুটপাট করে যা কিছু ছিল আমার ঘরের ভিড়ের কিচ্ছু নাই। আর মোট লেগেছে, টিভি ফ্রিজ যা কিছু ছিল মোট ভাঙচুর করেছে। বাড়ির 2-3জন মানুষ ছিলাম, তাকে আমাকে মারবিল লাগেছে। আমার বৌমা আইসে বাঁচাইনের জন্য, আমার বৌমাকে তারপরে আহত করেছে। বাড়ির 2-3জন ভিডিও কর। আরে না সব জিনিস একটা হিসাব না। আচ্ছা ঠিক আছে। কি রে আল্লাহ, হেই গোতাই গেলে খাইয়ে